নমস্কার। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের টেট পরীক্ষায় 2014 ও 17 সালে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে ভুলে গেছেন বা সার্টিফিকেট ডাউনলোড করেছিলেন সেটা হারিয়ে ফেলেছেন। তো 2014 এবং 2017 আপনারা কিভাবে সেই সার্টিফিকেট ডাউনলোড করবেন তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য প্রথমেই আপনারা WBBPE এই গুগল ব্রাউজারে লিখবেন। এটা লিখলেই সঙ্গে সঙ্গে আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট দেখতে পাবেন, যে wbbpe.gov.in এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে আপনারা চলে যাবেন। প্রথমেই দেখুন, এখানে গেলেই এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের কাছে আসবে। এখানে গেলেই দেখবেন যে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন আপনারা, এই 3 ডটে যাবেন। 3 ডটে গেলাম, 3 ডটে গিয়ে একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে একটা ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা অপশন রয়েছে। এই ইম্পর্টেন্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো এই ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবেন। দেখুন, প্রথমেই রয়েছে 2014 টেট এলিজিবিলিটি সার্টিফিকেট বলে এই যে অপশনটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করা হলো। ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে দেখুন দেওয়া আছে মোবাইল নাম্বার, আর মোবাইল নাম্বারটা দেওয়ার জায়গা আছে। তো আপনাদের যে মোবাইল নাম্বার সেখানে ছিল, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা যে ফোন নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। ধরুন আমি আমার এই মোবাইল নাম্বারটা এখানে দিলাম। এই যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো। মোবাইল নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে লগ ইন বলে যে অপশনটা রয়েছে, এই লগ ইন অপশনটাতে আপনারা যাবেন। লগ ইন অপশনটাতে যাবেন আপনারা। তো লগ ইন করলাম আমরা। লগ ইন করার সাথে সাথেই দেখুন আপনার ফোনে একটা ওটিপি যাবে। তো এই ফোনে একটা ওটিপি আসবে, এখনই একটু ওয়েট করতে হবে। ওটিপি এসেছে। ওটিপিটা এখানে দেব আমরা। ওটিপি দিলাম, এবারে ভ্যালিডেটের ওটিপি করলাম। এই যে ওটিপিটা দেওয়া হলো। ওটিপি দিলেই আপনাদের কাছে দেখুন এটা সাকসেসফুলি হয়ে গেল। এখানে এলেই প্রথমেই আপনার যে নাম এবং আপনি কত সালে টেট পাস করেছিলেন তার তথ্য, এই যে এখানে আপনার ফুল নেম দেখাচ্ছে, এখানে আপনার ফুল নেম দেখাবে। তারপরে আছে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার রোল নাম্বার এবং কত সালে যে টেট ছিল সেটা ধরুন এখানে দেখাচ্ছে। এই জায়গাটাতে 14 সালে পাস করা ছিল আমার, সেই জন্য দেখাচ্ছে। আর এখানে আমি কবে লাস্ট ডাউনলোড করেছিলাম তার অপশনটাও এখানে দেখাচ্ছে। আপনারা যারা 2014 এবং 2017 এই দুটি টেটে পাস আছে, আমি 17টা পরীক্ষা দিইনি, সেই জন্য দেখাচ্ছে না, তাদের কিন্তু পরপর নিচে দুটো দেখাবে। সেখান থেকে আপনারা এই যে এখানে একটা অ্যারো দিয়ে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যারোটা ডান দিকে, এই অ্যারোটাতে ক্লিক করবেন। যা আপনার যেটা প্রয়োজন, 14টা বা 17টা, কেউ যদি দুটোই পাস করে থাকেন তাহলে 14 নিচে 17টা থাকবে, একটা করলে একটাই থাকবে। এই অ্যারোটাতে ক্লিক করবেন। এই অ্যারোটাতে ক্লিক করলেই আপনার কাছে এরকম একটা ইনফরমেশন চলে আসবে। আপনার নাম, মিডিয়াম, ক্যাটাগরি, এই সমস্তগুলো থাকবে। তার নিচেই থাকবে এই যে ডাউনলোড সার্টিফিকেট বলে, এইখানে আপনি কিন্তু ক্লিক করে আপনার সার্টিফিকেটটা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন, যে কিভাবে আপনার কি করা যাবে। এবারে আমি দেখাই যে আপনি যদি ধরুন, প্রথমে যাই এদিকে, আপনার ফোন নাম্বার হারিয়ে গেছে। আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই ফোন নাম্বারটা আপনার হারিয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? তার জন্য আমি এটাকে একটু ডেস্কটপ মোডে করে নিই। তার জন্য দেখুন, এই যে আপনার তাতেও দেখা যাচ্ছে না, ফোন এটাকে ঘুরিয়ে নিই। এই যে
এখানে দেখুন একটা অপশন রয়েছে যে চেঞ্জ মোবাইল নাম্বার, এখানে ক্লিক হেয়ার একটা অপশন রয়েছে, এইখানটাতে আপনারা ক্লিক করবেন যদি কারো মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি কিন্তু এইরকম একটা অপশন আপনার কাছে আসবে, এরকম একটা অপশন আসবে। কি কি দেখুন, আপনার ডেট অফ বার্থ দিতে হবে এই জায়গাটাতে, তারপরে সিলেক্ট এক্সামিনেশন, এখানে সিলেক্ট করে নেবেন আপনি 14 সালে পাস করেছিলেন না 2017 সালে পাস করেছিলেন। যদি দুটোই হয় তাহলে একে একে করবেন। তারপরে আপনি এখানে রোল নাম্বার দেবেন, তারপরে ওল্ড মোবাইল নাম্বার দেবেন, আর তারপরে আপনার নিউ মোবাইল নাম্বার দেবেন। এই নতুন যেটা আপনি দিতে পারেন, যেটাতে ওটিপি আপনি চাইছেন, এখানে নিউ মোবাইল নাম্বার দেবেন। তারপরে তারপরে দেখুন যে এখানে সেভ বলে একটা অপশন আসছে, এই যে সেভ বলে একটা অপশন, সেভ করবেন। সেভ করার পর আপনি এই পোর্টালে আবার, যেখানে যে যেমন পোর্টালটা রয়েছে এই পোর্টালটাতে কিন্তু আপনাকে আবার নতুন করে এই যে অ্যাপ্লিকেশন পোর্টালে এখানে এসে কিন্তু আপনি আবার লগ ইন করবেন। লগ ইন করলেই কিন্তু আপনি আপনার যে সার্টিফিকেট যেভাবে ডাউনলোড করার অপশন দেখালাম ঠিক সেইভাবে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি এটা অনেকে কাজে লাগবে। আর যদি 2022-এর আপনার সার্টিফিকেট ডাউনলোড করা না থাকে বা ডাউনলোড করেছেন হারিয়ে গেছে, তাহলে কিন্তু আপনি তার একটা জেরক্স কপি নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে আপনারা পুলিশে কাছে একটা জিডি করবেন, সেই জিডি নাম্বার আর স্যার জেরক্স একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা কিন্তু এপিসি ভবনে দেখা করতে পারেন। সেখানে কিন্তু দেখা করলেও আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে 2022-এর। ধন্যবাদ, ভালো থাকবেন।